হে গাইজ, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি। তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো, এখানে রেডি হয়ে বসে আছে। কোথায় যাচ্ছিস? পুজো দিতে। হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে পুজো দিতে। আর তোমাদের আরো একবার ওয়েলকাম আমার নিউ ব্লগে। আজকে ব্লগটি দেখতে থাকো। আর আজকে যাব অনেক দূরে, তার কারণ হচ্ছে আজকে যাব ট্রেনে করে পুজো দিতে। তো এখানে অলমোস্ট আমি রেডি, ও রেডি, আর বোন রেডি হয়ে গেছে, আর ভাই এখনো রেডি হচ্ছে, মানে বড়টা। আর ও রেডি হয়ে অলরেডি বসে আছে। আজকে খুব মজা করবি তো? কি কি খাবি? মিষ্টি খাবো, দই খাবো। মিষ্টি খাবি, দই খাবি? আগে পুজো দিয়ে নি, তারপরে। হ্যাঁ, আগে পুজো দেবো, তারপরে। এখনো গিয়ে জিনিসপত্র কিনতে হবে, মানে পুজোর ডালি কিনতে হবে ওখানে। তো আর বেশি কথা বলবো না, এখন আমরা বেরোবো। চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। বাটাম তো দেখো, আমরা স্টেশনে এসে রেডি। আমরা স্টেশনে চলে এসেছি। এখন 2 নম্বরের ট্রেন ঢুকছে, আমরা যাবো 1 নম্বরে। ট্রেনটা ঢুকে যাক, তারপরে ওইদিকে আরো কাজ হচ্ছে স্টেশনটার, সেজন্য ফাঁকা। এখন আমরা আরো সামনে যাব, ওখানে গিয়ে বসবো। আর এটা হচ্ছে ছোটটা, ওটা বড়টা, আর ওটা মেজোটা। এই দেখো, এগুলো এগুলো রিসেন্ট তৈরি হয়েছে। এই হাট, এই তিরিং বিরিং করে সারাক্ষণ। একে এখানে রেখে যাব, বুঝেছিস? ওর এক্সাম আরম্ভ হয়ে গেছে আজকে। দাদা দাদা, আপনি একটু তাকান। দাদা, আপনাকে এত টেনশন লাগছে কেন? আপনি একটু খুলে বলুন আপনার টেনশনের কারণ। ও মেয়ে নাকি জানি না, ও ঘুম থেকে উঠতে এত লেট কেন করে কে জানে। এদিকে আয় চুয়া। তো আমরা এখন স্টেশনে ফাইনালি চলে এসেছি। এখন স্টেশনে বসবো, তারপর ট্রেন আসবে, তারপর আমরা যাব পুজো দিতে। বসার জায়গা এগুলোতে বস। দাদা একটু হাসুন। আজকে বসার জায়গা হবে না রে ভাইয়া। বস বস বস, ওখানেই বস। বস, জায়গা না পেলে আরেকটু এদিকে চাপ, আমি বসি। আর বসি না, বসলে কি হয়েছে? হ্যাঁ, বসলে কি হয়েছে তোর সাথে? মাস্কটা খুলুন। এবার কিছু বলুন আপনি। না, তোদেরকে জেন্টসে তুলে দেবো। আপনি কেমন আছেন? ভালো আর নেই। ভালো নেই কেন? টেনশনে? টেনশন টেনশন তো তোর হওয়ার কথা না, টেনশন তো ওর হওয়ার কথা। আমি বলছি ভাই কি গরম ইয়ার। তাও এখানে সবগুলো পকেটে ঢুকাও, এই ডায়লগটা বলছি। এটাতে এটাতে ওইটাতে, ওটা এটা এটা। ঠান্ডা আছে, ঠান্ডা।
ট্রেন থেকে নেমে গেলাম। আরে আমি ভাবলাম সায়ন নামিনি দিয়ে নেমে গেল তো। এই দেখ কোনখান দিয়ে চলে যাচ্ছে। আমি দেবো না পুজো, ওরা দেবে। এই যে বেডি আই বলছি কি পরে তুই শাইনকে নিয়ে এসে তুই এখানে রেখে দিবি, ঠিক আছে? ফটোগুলো নেই মানে তোতে যদি মানে না না কিছু নেই। এই যে পুজোর জিনিস কেনা হয়ে গেছে, দিয়ে এখন চলে যাচ্ছে লাইনে। ভাইকে লাইনে দাঁড় করিয়ে এসছি পুজো। কই ওই তো এই যে এইখানে হলো চপের দোকান, ওইখানে পুতুলের দোকান, আর এইখানে দেখো সব বাঁশের জিনিস বানাচ্ছে, কুলো বানাচ্ছে, বিভিন্ন জিনিস বানাচ্ছে বাঁশের। এই যে আর এইখানে অনেকগুলো দোকান বসেছে। আর ওইটা হলো মন্দির, আর এইটা রোড। আমরা যেখানে বসে আছি সেটাও একটা মন্দির। চলো তোমাদের দেখিয়ে দিই ঠাকুরগুলো। এই যে ঠাকুর রাধা কৃষ্ণ, এখানে ঘিরের দেয় হতেও পারে। এই যে দেখো ওরা কাঠের ইয়ে বানাচ্ছে, খুব সুন্দর সুন্দর জিনিস বানায় বাঁশের। আর ওইখানে সব দোকান, ওইটা ভেতরে মন্দির। আর এই দেখো কি করছে, ঘুমিয়ে পড়েছে, আরে হাঁটছে, প্রচন্ড পরিমাণে গরম তো। এই দেখো দেখিয়ে দিই, এইগুলো কুলো বানিয়েছে, দেখো খুব সুন্দর দেখতে, কিন্তু সব বাঁশের কঞ্চি দিয়ে, তাই না দাদু? এই দেখো দাদু বানাচ্ছে, সব বাঁশের কঞ্চি দিয়ে বানাচ্ছে। আর এইটা হলো দোকান, এই দেখো ও বানাচ্ছে, আর এরা বসে আছে। হে দারুণ করে বানাচ্ছে বলো বাঁশ দিয়ে। তো গাইজ আমি লাইনে দাঁড়িয়ে আছি, লাইনটা দেখতে পাচ্ছ খুব লম্বা, মানে বাইরে পুরো পাকা রাস্তা থেকে লাইন। তো এটা অনেকটা ঘরে চলে এসছে, আমি পেছনেই আছি, অনেক লাইন। আর ভাই বোন ওখানে মানে বসে আছে, তো ভাই এসছে আমার কাছে। তো এগুলো হচ্ছে বাইরে ভিতরে ঠাকুর, মানে মনসা ঠাকুর। আজকে হচ্ছে মানে মঙ্গলবার, মনসা পুজো দিতে গেছে, এটা বাইরে। তো আমি এখন মন্দিরে ঢুকবো, তো এখন মন্দিরে ঢুকে পড়েছি। আর ভাই আর বোনও বাইরে মানে বসে আছে, যেহেতু প্রচণ্ড গরম। তো আমি আর ভাই ঢুকেছি, তো এখন এই ব্লগটা ভাই করছে। তো এখানে পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর, অনেক ঠাকুর। এটা আমাদের এখানে মানে সেরা মন্দির হচ্ছে এটা, মানে মনসা। তো শ্রাবণ মাসের মানে মনসা পুজো এখানেই মেন হয়, তারপরে তো মনসা পুজো বাড়িতে হয়। তো দেখতে পাচ্ছ, তো গাইজ আমার পুজো চেয়ে নিই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে, তোমরা দেখতে নমস্কার করছে দিভাই। পুজো দেওয়া হয়ে গেছে, এখন প্রসাদ ব্যাগে পড়ছে তো। দেব
তো গাইজ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর প্রসাদ খেয়েছি, তো আমরা ট্রেনে করে বাড়ি যাব। তো আমরা আমাদের আবার প্রোগ্রাম হলো পিসি বাড়ি যাবো, ছোট পিসির বাড়ি। তো এখন পারলিয়া যাচ্ছে এখন নেক্সট আবার টোটো ধরলাম, তো এখন আবার যাচ্ছি এখন ডাইরেক্ট পিসি বাড়ি। এ শুধু হাই দেবেন দিয়েও বলছে একদম সে ওইখানেই ছিল লাইন, ওখান থেকে দিতে দিতে তারপরে এখানে এসেছি। দিয়ে ও বলছে যে বোর হয়ে গেছি, দিয়ে আমি বলছি বাড়ি থেকে আসার সময় থেকে আনন্দ করে চলে এলি। দিয়ে বলছে খেয়ে বলবো একদম রাস্তার মাথায় ছিল লাইনটা, মানে একদম ওই রাস্তা, মানে ওখান থেকে লাইন দিয়ে জায়গাগুলো অত সুন্দর হয়ে গেছে এই দিকগুলো। ওই যে কাটটা খুব বেশ আরাম করে ওখানে ছিলি, আমি তো পুরো টানা লাইন, হ্যাঁ গরমে, আর আমি এত লোকের মাঝখানে ভিড়ে দাঁড়িয়ে। দিয়ে একটা আত্মীয়ের সাথে দেখা হয়েছে, দিয়ে ওটা কেমন আত্মীয় হয় আমাদের, দিয়ে ওর থেকে ওই ইয়েটা জল দিয়েছে, দিয়ে ওর জল টল খেলো। আমার এখন জলের গল্প করবো। হ্যাঁ আমাদের বাড়িতে যায়, বাবাকে চেনে, দি বাবার কথা বললাম আর দিয়ে চিনে ফেললো, বলে তোর তো আমি আত্মীয় হই। তো এখন আমরা যাচ্ছি পিসি বাড়িতে। তো হঠাৎই প্রোগ্রাম হয়েছে আমাদের যে ট্রেনে যাব না, তো পিসি বাড়িতেই যাবো। তো দেখো এদের বসে আছে, কি আনন্দ ওদের। এই যে একটা চলে এসছি বোধহয় না, ওই যে বাড়ি দেখা যাচ্ছে। তো পিসি বাড়ি চলে এসছি, এবার চলো সবাই মিলে। এখনো গাড়ি আসেনি, ও ঠিক দাঁড়িয়ে যাবে। এখন আমরা টোটো থেকে নেমে গেছি, এখন পিসি বাড়িতে যাচ্ছি। তো চলো কতটা ব্লগ করতে পারবো দেখা যাক, দেখিয়ে দেবো। এখন যাবো পিসি বাড়ি, খুব মজা লাগছে, অনেকদিন পর যাচ্ছি। হ্যাঁ ইয়েস, পিসি বাড়িতে একদম ঢুকে গেলাম। এইটা হলো পিসি বাড়ি, দেখো। তো চলো, উনি থালা মারছে। হ্যাঁ পুজো দিতে গেছিলাম। এটা কিসের কেক গো, বার্থডে? এই যে এখানে সব কেক থাকে তাই না পিসা? আর ওখানে ওখানে কি থাকে? এখানেও কেক সব। ওরে বাপরে কি সুন্দর সুন্দর কেক দেখ, এই দেখ। না তো নানো জিনিস আমাদের দোকানে আরেকটা বাজার আছে নদীতে। হ্যাঁ ওই বাজার, ওই পিছনে। বাহ পিসা বার্থডের বেলুনও রাখে, দারুণ। ভাই কই পিসা? রাস্তা ঘুরতে চলে গেছে, ভাই আছে, ভাই আনতে যাচ্ছে। কি করছিস? ও এটা দোকান। পিসিদের এখানে খুব বড় বড় বাড়ি হয়ে গেছে, দোকান হয়ে গেছে। ওই রোদের মধ্যে হাঁটতে বেরিয়ে গেছে। পিসিদের এখানে খুব সুন্দর নার্সারি আছে, তো সেখানেই যাচ্ছে ওরা। এই দেখো বেগুন গাছের নার্সারি। এই যে জল খাচ্ছে, সব বসে আছে। এই যে এটা পিসিদের রুম। কারেন্টটাও চলে গেল রে। এইটা একটু দেখিয়ে দিই। এই দেখো পিসা কেক বানিয়েছে, দিয়ে এখন কেক খেতে দিল।
টেস্টি। তুই পাঠা নামা না, শুয়ে আছিস গরমের মধ্যে, ফ্যানটা বন্ধ হয়ে গেছে, কারেন্টটাও চলে গেল। এটা কেক খাচ্ছে। এই দেখো কেক, একটা পিসার হাতে। তোমাদেরকে বলেছি আমার পিসামশাই কেক বানায়। এটা ভিজে গেলে বলে কি সুন্দর কেক। এটা কিরকম হবে? বড় হবে পিসা কেকটা? একটু বড় হবে। কত বড় দাও? কত বড়? তুমি বড়গুলো পারে না। কি বলছো গো? তেলটাকে মিশিয়ে দিচ্ছি। এগুলো নোংরা নেই নিচে নিচে? না নোংরা নেই বাবা, ওটা পরিষ্কার করা যায়, নাহলে কি বানাবো পিসা? এই নে এটা তো দেখ ডিজাইনটা। করবে না, হাত দিই না, শেষ করলে এত সুন্দর জিনিসটা নষ্ট হয়ে যাবে। সুন্দর না ডিজাইনটা? ভিতরে এমন মনে হচ্ছে মানে এই জল না কি পুরো, তাই না বল? এই জল পুরো জলের মতো। হাত দিই না, হাত দিই না ভাই। আরো আছে উপরে উপরে, তাই না দি? শর্ট দেখি, আমি তুলবো, তোরা তুলতে পারিস না। এই দেখ এখানে পিসা কেক বানাচ্ছে কি সুন্দর করে। এটার উপরে কি দেবা পিসা? না এই ক্রিম গুলোই দেবা শুধু, নাকি আরো কিছু দেবা? এটার ওই যে কেকটার মধ্যে যেটা বানাচ্ছ তুমি, ও আরো দেবা? এইগুলোর মতো ডিজাইন করবা? সব একই ডিজাইন না আলাদা আলাদা? এটা আলাদা ডিজাইন। খেপা খেপু খেপি কি সাহস নেই মানে? সাহস নাই মানে? এই লাভে রেখে এই দেখ সব কেক বানিয়ে রেখেছে। পিসা এটা কি গো? এটা ইয়ে মেশিন, কেক বানানোর মেশিন। এটা দেখ, এটা সুন্দর। সবগুলোর মাঝখানে গোলাপ। না সবগুলো না, এটা হচ্ছে গোলাপ? হ্যাঁ গোলাপ সবগুলোতে। আমি ভাবলাম লাভ। লাভ বলিনি, বললাম গোলাপ। সাবধানে নামাবি। এটার ফুলগুলো দেখ। হ্যাঁ এগুলো সব বাইরে রাখবা নাকি ভিতরে আবার রাখবে? এগুলো পিঁপড়া খেয়ে রাখবা। ভিতরে আছে? হ্যাঁ ও খাবো না, খেতে পারবো না। এমনি নষ্ট হয়ে যাবে কিসের এগুলো? এগুলো নষ্ট হবে না। বাচ্চাগুলো তো আরো ভালো। কি বানাচ্ছি দেখেছিস যারা পারে তাদের কত ট্যালেন্ট। তোদের মাথায় কিচ্ছু ঢুকবে না এগুলো। তোদের মাথায় কিছু ঢুকবে না। তোমরা কি কত কেক বানিয়ে উল্টি ফেলেছো? দেখেছিস ও কেমন কেমন কথা বলছে, আমরা কেক বানাতে পারি না বলে। কি গো? বল আমাদের এখানে ক্রিম টিরিম নেই বলে, আমরা অন্যগুলো ঠিক পারি। আছে, তাহলে আমাদেরকে একটা করে বানিয়ে খাওয়াবে। তুই দেখবি আমার একটা ইয়েতে আমি করেছি, কেক বানিয়েছি। আমাকে একটা তাহলে খাওয়াবে। ভিডিও করা আছে তাই না? মানবো যে তোরা বানাতে পারিস। হ্যাপি বার্থডে। তুই একটু লাগা দেখি, তোর চুলে হচ্ছে হচ্ছে না কেন? লালটা বেশি বানাবে না? এটা লাল নয়, ওই লালটা ভালো লাগে, ওই লালটা। এটা? দিয়ে দে। হ্যাঁ। ডিম দিয়ে তো কি করবো? এটা দিয়ে কেক বানাবো এটার ভেতরে? এই দেখো কত বড় মেশিন। কাঁচা ময়দা রেখে দিলে ওর ভিতরে ইয়ে হয়ে যাবে, পুরো রুটি হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ওই মেশিন গুলো। কাকুর দেখলে হবে না ওগুলো। ওই 8 ঘন্টা 1 ঘন্টা রাখে না ওটা ক্যাচ করে যাবে কেটে। ডিমে এগুলো কি? এগুলো এগুলো হচ্ছে ক্রিম। কে ডিম দিদি? ডিমের পোচ খাইয়ে কে জিম বলেছে? তুমি হ্যাঁ। আমি জেল বলেছি। তাই বললাম, কাঁচা ডিম কি দেয় নাকি? তাই এগুলো কি দিচ্ছ বিশাল? সব কালার করার জন্য। জ্যাম 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 লাল কালার দিলে আমি ভেবেছি পেপার ওইটা, তারপরে দেখছি যা ওটা তো কেক, কেকের ইয়ে। দেখি 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 সর 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 তাহলে কি দেখবি তুই? এরকমই ডিজাইন রাখবা নিচের ওইগুলো, নাকি ওইগুলো ঘুরিয়ে দেবা? ঘুরিয়ে দেবো। আবার এরকমও রাখে না, এক পাশ থেকে পড়ছে আর এক পাশ থেকে পড়ছে না। হ্যাঁ।
একটা নোংরা লাগে দেখতে। এই ভাই এগুলো তো পড়বি পরে তুমি দেখতে পাচ্ছিস না চোখে গন্ধটা কেমন যেন না, পেট ভরে যাবে গন্ধ শুনেই। হুম। কেকটা আর খেতে হবে না। এগুলো বেশি খাওয়া যায় না কি না দেবের বার্থডেটাও মানে খাওয়া গেছে, সবাই খেয়েছে, কিন্তু আমি ভালোই খেয়েছি এও ভালোই খেলো আমি খাইছি খেয়েছিস তোকে কতবার সবাই কেক খাইয়েছে। আমি কি ডিজাইন করবো পিসাটার উপরে? ও এইটার মধ্যে আগে করে, দারুন তো। হেবি বুদ্ধি, কি সুন্দর করে করে ফেলছে ফুল। তুই বলে নেই বলবো কি নেই? ঘুরানো দিয়ে আমি বললাম ঘুরাও কি দিয়ে আছে দেখ করে বানাচ্ছে। সে আমাকে মিথ্যে কথা বললো গোলাপ এবার এটা কেমন ভাবে লাগাবে দেখতে দেখ কেমন করে লাগাবে। হয়ে গেছে দেখ, লাগিয়ে ফেললো। আরে বাহ, কি সুন্দর করে কালার, ফুলটা কি সুন্দর হয়ে গেল। পাউডার পাউডার দিয়েছে বিশাল। তারপরে এবার ওইখান দিয়ে ওরকম হয়ে গেল কেন? দুটো দেওয়া? এইগুলো এরকম, তাহলে ওইগুলো ওরকম গোল গোল করলে আর একটা কালার নেই ডিজাইনের করে। হ্যাঁ, কিন্তু ডিজাইন গুলো একটু আলাদা না। আরেক কালার দাও না না, দুটো এক কালারই দেবে তাই না? তাহলে ভালো লাগবে। একটা আলাদা আলাদা দিলে কেমন লাগবে বলতো? আরে আমরা কি বুঝি কেকের সম্বন্ধে না, আমি ওকে বলছি, দেবকে বলছি। দেব বলছে তো তাই বসিয়ে দিল। এবার কি করবে? রেডি না, এখনো ডিজাইন করবে তাই না বিশাল? এখনো ডিজাইন করবে। আচ্ছা না কেন ভালো করে? ওইগুলো কি পাতা? এবার কি ভালো করে দিচ্ছি শিখে গেছে না আর কিসে হচ্ছে কেকের টপ, মানে টপার কিসের পারবে না। আরে অনেকজন আছে বিশাল থেকে টবে এই যে কেক। দেব সর একটু ভাই, সর। এখনো কেকটা শেষ হয়নি, এখনো দেবা? কি কি দেবা এবার? ওইগুলো চকলেট। এখানে সব বানানো, এখানে কেনার কোনো সিন নেই। শুধু পুতুলগুলো বানায় কি না ওরকম তারপরে ওইগুলো কি করবো যেগুলো ভেঙে ভেঙে গেল? আবার নতুন করে করবো। হুম। কালো চকলেট। তুই আসলি না এখানে, তুই আমাদের সাথে কথা বলছিস না। কি লাগালে হ্যাঁ, সিলভার গোল্ড। ও ভেবেছে জামার মধ্যে যে পুঁতিগুলো দেয় সেইগুলো। এ আমার প্যান্টের মধ্যেও আছে এই পুঁতিগুলো। আমি খুলে দুটো লাগিয়ে দিই কেকের মধ্যে। হুম। লাগিয়ে দিই বিশাল। ওগুলো খাওয়া যাবে। কেউ ধরো কারোর মুখে পড়ে গেল হয়ে গেছে। এটা করবে? না আর করবো না, হয়ে গেছে। এই দেখো আমার হাতেও আছে।
জামাটা দেখো। জামার এই জামাগুলো খাওয়া যায়? হ্যাঁ খাওয়া যায়, খাওয়া যাবে তো। হ্যাঁ জামাগুলো খাওয়া যায়, খেয়ে নিবি। পরের দিন আর ওর ভাত খেতে হবে না, মাছটা নিয়ে মুখে নিয়ে কিভাবে ও পরের দিন আর ওর ভাত খেতে হবে না, তাহলে কিসা বলো কি ভালো খাওয়া খেলাম। এই কি করছিস, কি করছিস? এই শোন, এই ছোট ছোট করছিস কেন? এটা হলো পিসিদের মন্দির, এখানে বসি। সুপারম্যান উড়াবি? এ আমি একটু বসি, দল নাই। এ তুই বসিস না, চিনে যাবে। আমি হালকা আছি, এবার আমি হালকা আছি না রে, দেখো ও অনেক মোটা, তো চিনে যাবে। এরকম করে বললি তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি থাকছি না। যা যা যা, আমি চলে যাচ্ছি। পারিস খেলতে? এবার ওর আচ্ছটা তেটে দে। আরে বাহ, দেবেগুলো সব খেয়ে নিচ্ছে। আরে বাহ, ভালো খেলতে পারে। দেখি সোম পাক্কা খেলোয়াড়। সোমের দুটো কেটেছি। তো তিনটে কেটেছি। তিনটে এখন তো চারটে আছে। মাথাটা সরে না। যেমন কাটলি আমি কাটতাম, যা। কি করে এতগুলো? ও যেমন তিনটে কাটে একসঙ্গে কাটছে, তাহলে আমি তো কাটতে পারবো না। একটা দুটো পেছনে যা, দেখা যাচ্ছে না, যা দেখো ব্যাগ নিয়েছে, লেডিস ব্যাগ। আমার আরেকটা ব্যাগ ছিল, ওটা নিয়েও ঘুরঘুর করছে। তো গাইজ এখন আমরা চলে যাবো বাড়ি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পিসি বাড়িতে ঘোরাও হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাবো। বাড়ি যাবি তো? ব্যাগটাকে এরকম করিস না, একটু মান সম্মান দে ভাই। তো গাইজ আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। তো গাইজ এই মাত্র পিসি বাড়ি থেকে বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে আয়, এদিকে এদিকে আয়। কি কি খেলি বল? মাংস খেলাম, ডাল খেলাম, মাছ খেলাম। মাছ খেলি, মাংস খেলি। তো গাইজ বাড়ি যাচ্ছি, আর বেশি কথা বলবো না, তার কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেছে। আর এখানেই এন্ড করলাম। কমেন্টে জানিও কেমন লাগলো। টাটা, লাভ ইউ।